হ্যালো এভরিওয়ান, রুবুর ডায়েরির নতুন একটা ডেইলি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও একবার ওয়েলকাম। আজ রবিবার, ঘড়িতে এখন বাজে দুপুর 12টা মতো। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকাল সকাল আজকে উঠিনি, আজকে উঠেছিলাম প্রায় বেলা 9টা বেজে গেছে, তখন কলে জল চলে গেছে। সকাল সকাল তো স্নান করা হয়নি, তাই আজকে বেলাতে জল আসার পর তখন চান করলাম। আজকে একটু শ্যাম্পু করলাম, রবিবার মানে তো সব মেয়েরই শ্যাম্পু করতেই হবে রবিবারে। তো শ্যাম্পু করে চান টান করা হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর দিয়ে চলো আজকের দিনটা শুরু করি, কি করব না করব সব দেখাবো। ছাদে আজকে খুব ভালো রোদ্দুর এসেছিলো, মানে রোদ্দুরটা যে উঠেও যে খুব কড়া। সব বালিশ রোদে দিয়েছি, ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি, দিয়ে আমি ছাদে একটু তেল টেল মেখে নিলাম। নিয়ে এবার এই দেখো বাড়ির কাজ আমাদের এতটা এগিয়েছে, মিস্ত্রিরা আজও আসেনি, কামাই করেছেন কাজ, ওনারা নাকি লেবার পাচ্ছেন না। কাজ এই করে করে পিছিয়ে যাচ্ছে, কবে যে ছাদ ঢালাইটা হবে জানি না বাবা, কাজটা মিটলে যেন বাঁচি। হচ্ছে আর না। এদিকে আমার গাছের অবস্থা তোমরা দেখো, শীতকাল পড়ে যাওয়া এতটা পরিমাণে ঠান্ডা, গোলাপের মতো কাজ করে যাচ্ছে, কিন্তু গাঁদা ফুলগুলো কিছুতেই ফুটতে চাইছে না। এত অতিরিক্ত ঠান্ডা না, ঠান্ডাতে ফুলগুলো ঠিক ফুটতে পারছে না, গাছগুলোও বাড়তে পারছে না, এত প্রবলেম হচ্ছে। তার মধ্যেও ফুল যা দিচ্ছে আমার মন কিন্তু একদম ভরে যাচ্ছে। ঘোরাঘুরি অনেক করে ফেলেছি, এবার ঘড়িতে তো কাঁটাটা ঘুরছে, ঘড়িতে আর বসে নি, রান্না বসাতে চলে এলাম। চান করতে যাওয়ার আগে সমস্ত রান্নার জোগাড়জাত করে রেখে গিয়েছিলাম, এসে আগে রান্নাঘরে ঢুকে গেলাম। এসে আগে আলু বড়ি দিয়ে চারা মাছের ঝোল চাপিয়ে দিলাম। ওই দুজনের মতো একবেলার মতো হয়ে যাবে, সেটা চাপিয়ে দিয়ে এদিকে আমি লঙ্কার বোটা ছাড়াচ্ছি, কারণ আজকে ঠিক করেছি আমি একটু লঙ্কার আচার বানাবো। জীবনে প্রথমবার লঙ্কার আচার বানাবো, তাও আবার ইউটিউব দেখে, রেসিপি দেখে বানাচ্ছি আচার। কেমন হবে খেতে জানি না, দেখে তো একদম জিভে জল চলে আসছিলো, অসাধারণ দেখতে হয়েছিল। এর আগে আমের আচার বানিয়েছিলাম ইউটিউব দেখে, সেটাও এত ভালো হয়েছিল, 15 দিন যাই না আমার আচার শেষ হয়ে গেছে। এবার লঙ্কার আচারটাও দেখে জিভে জল আসছে, দেখি কেমন হয় খেতে। বানিয়ে তো ফেললাম। এদিকে দেখতে দেখতে আমার রান্নাও হয়ে এসছে, এদিকে চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা, ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই দেখো খেতে বসে গিয়ে রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই, করেছিলাম কচু বাটা, বেগুন ভাজা, মূলো ভাজা আর আলু বড়ি দিয়ে চারা মাছের ঝোল। এই ছিল দুপুরে খাওয়া দাওয়া। এরপর সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে না বড্ড ঠান্ডা লাগছিল। আমার বড়মশাই সবসময় আমাকে বলে, আমার যা আছে সবই তো তোমার। তাই বরের জ্যাকেটটা কি করে ঝাড়ি, বরের জ্যাকেটটাও যে আমার। ব্যাস আজ এটা পরে যায় না, ব্যাস আমি এটাকে গলিয়ে নিয়েছি। দারুণ মজা লাগে কিন্তু বরের জিনিস পরতে। এরপর সন্ধে টন্ধে দিয়ে 1 কাপ চা, সাথে আলুর চিপস নিয়ে বসে গেছি। আমার রণসোনা যদিও এখন ওঠেনি। আমার রণ এখন সন্ধ্যের টিফিনে কি খাবে? চাউমিন খাবো। ওই যে বাবুজি, আমি বলি একবার জিজ্ঞেস করছি আমার বাবাটা ঘুম থেকে উঠেছে, এখন কি খাবে? গু 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 ও ঘুমিয়ে ঘুমিয়ে মানে স্বপ্ন দেখছিল চাউমিন খাবার। উঠেই বলে মামি চাউমিন খাবো। চলো তাহলে চাউমিনটা করে আনি। চলে এসেছি রান্নাঘরে, এসেই আমাদের বাঙালির প্রিয় আলু পেঁয়াজ ডিম দিয়ে গরম গরম চাউমিন বানাতে। আমার রণসোনা এই চাউমিনটা খেতে কিন্তু বড্ড ভালোবাসে, আর ও আবদার করেছে, ও নিজে থেকে মুখ ফুটে তো কিছু বলে না, বলেছে আর আমি বানিয়ে দেবো না তা কি হয়? রণ, গরম গরম চাউমিন রেডি, কে খাবে? গলম গলম, হাতে ধরতে ছাকা লেগে যাবে, বলে বাবালে গলম, খাবে তো? আরে আগবো তো, নাও। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার এটা। খেয়ে দিয়ে উঠে এবার বসেছি রাতের রান্না করতে। আজকে রাতে বানাবো খুব স্পেশাল একটা আইটেম, কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। শীতকাল পড়া থেকে আজ অবধি আমাদের এখনও কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি। মনটা খুব করছিল কড়াইশুঁটির কচুরি খাবো, কড়াইশুঁটির কচুরি খাবো, যা ভাবা তাই কাজ। আর কদিন ধরে না আমার এটা খেতেও ইচ্ছা করছে, আর ফোনে যত ভিডিও তুলছি তত খালি কড়াইশুঁটির কচুরির রেসিপি আসছে, দেখে যেন জিভে জল এসে যাচ্ছে। তাই আজ ঠিক করলাম যে রাত্রিবেলা আজকে এটাই বানাই। তো সেই মতো তোড়জোড়ও লেগে গেছি, নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানালাম, আর কড়াইশুঁটির পুর রেডি করে নিয়ে কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি। আর যেই আমি রান্নাঘরে এসেছি, আমার এই যে হেল্পিং হ্যান্ড উনিও চলে এসেছেন রুটি বেলতে। কি করে বোঝাই আজ আমি রুটি করছি না, এই লুচি তুমি বেলতে পারবে না, ওকে বুঝিয়ে আর উঠতে পারি না। এদিকে গরম গরম ফুলকো ফুলকো কচুরিগুলো ফুলে উঠছে, দেখে তো একদম জিভে জল চলে আসছে। খাবার সাজিয়ে নিয়েছি, কচুরি, আলুর দম, সাথে বোঁদে। দেখে জিভে জল আসছে তো, খেতে যদি চাও অবশ্যই চলে এসো আমার বাড়িতে একদিন। যাকে তাহলে আজ তাহলে এত অবধি রাখছি ভিডিওটা, এখনকার মতো টাটা।